ফেসবুকের একটা ধামাকা আপডেট। আর এই ধামাকা আপডেট আসার ফলে আপনার ফেসবুকের আর্নিংটা সামান্য পরিমাণ হলেও বৃদ্ধি পেয়েছে। আর ফেসবুকে এখন থেকে আর কোনো লং ভিডিও থাকতেছে না। আপনার কোনো লং ভিডিও থাকতেছে না, এখন শুধুমাত্র রিলস ভিডিওর উপর ভিত্তি করেই আপনার ফেসবুকের আর্নিংটা বৃদ্ধি করে দেবে। এই আপডেটটা সম্পর্কে জানতে হলে আমার পুরো ভিডিওটা দেখতে হবে। আর্নিং যে একটু বৃদ্ধি পেয়েছে আমি কতটা বললাম, অনেকে বিশ্বাস নাও করতে পারেন। তা আমি আপনাদের কোনো স্ক্রিনশট দেখাবো না, অনেক আগের স্ক্রিনশট দেখাবো না। আজ আমি আমার পেজের লাইভ ভিডিও আপনাদেরকে দেখাবো, লাইভ স্ক্রিন শেয়ার আপনাদেরকে দেখাবো, যাতে করে আপনারা বুঝতে পারেন। আর এই আপডেটটা পেতে হলে অবশ্যই আপনার ফেসবুক অ্যাপসটা আপডেট করে নেবেন আগে। আপডেট করে নেওয়ার ফলে ধরুন আমি আমার মোবাইলের হোম স্ক্রিনে চলে যাই, মোবাইল হোম স্ক্রিন থেকে দেখিয়ে দেবো আমার পেজ আছে। বর্তমানে আমার একটা বড় পেজ আছে, নাজমুল ভাই ডুয়েট ফ্যামিলি। এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো। আর ছোট ছোট দুইটা পেজ আছে, কিন্তু আমার এই পেজটা একটু বড় পেজ। তো এখান থেকে আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে গেলাম। প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর আমি কন্টেন্ট মনিটাইজেশন অপশন আমি ওখানে যাচ্ছি। কন্টেন্ট মনিটাইজেশন অপশনে যাচ্ছি, যাওয়ার পরপরই দেখবেন এখানে ওপরে একটা টুলস আছে। এখানে কিন্তু ফেসবুক বলে দিয়েছে ফেসবুকের আপনার যতগুলো লং ভিডিও হয় না, ভিডিওস লিখেছে, ভিডিওস ইয়োর ভিডিও ইয়ার ভিডিও, ফেসবুকে যতগুলো আপনি ভিডিও পোস্ট করবেন সবগুলো রিলস ভিডিওর আন্ডারে হয়ে যাবে। এবং তারপরে লেখা আছে দেখবেন এখানে, বাংলা করে নিয়ে পড়তে পারেন আপনি। বাংলা করে নিয়ে পড়বেন, দেখবেন ওখানে দেখাবে বলতেছে যে এখন কিংবা এর অতীতেও যতগুলো লং ভিডিও আপনি আপলোড করেছেন সবগুলো রিলস ভিডিওর আন্ডারে চলে যাবে। রিলস ভিডিওর আন্ডারে গিয়ে সেখান থেকে আপনার আর্নিংটা হবে। আপনি যত মিনিটের ভিডিও আপলোড করেন, সেই 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড থেকে 90 সেকেন্ড থেকে যত মিনিটের ভিডিও আপলোড করেন, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট কিংবা আধা ঘন্টা, যত মিনিটের ভিডিও আপলোড করেন না কেন আপনার ভিডিওটা আর লং ভিডিও থাকতেছে না। ভিডিও আপলোড করার নিয়ম যা ছিল তাই, শুধুমাত্র যখন ভিডিওটা আপলোড করতেছেন যত বড় ভিডিও আপলোড করেন না কেন সেই ভিডিও আর লং থাকতেছে না, রিলস হয়ে যাচ্ছে। তো চলুন আমি আর একটু ভিতরে চলে যাই। এই অপশনটা ক্লিক করলে দেখেন এখানে দিয়েছে ফেসবুক কিন্তু আপনার অল ভিডিও, এখন ফেসবুক বলতেছে অল ভিডিও পোস্ট করবেন যখনই সেটা ফেসবুক রিলস ভিডিও হিসেবে গণ্য করবে। প্রথম কিন্তু এখানে লেখা আছে। আর এখানে আরেকটা লেখা আছে দেখুন, ফেসবুক কিন্তু আপনার ভিডিওগুলো সাজেস্ট করবে। কোন ভিডিওগুলো সাজেস্ট করবে জানেন? এই আমরা যে মোবাইল এইভাবে ধরি যে ভিডিওগুলো করি, এই ভিডিওগুলো ফেসবুক আর সাজেস্ট করবে না। আপনার সাজেস্ট করবে এই ভিডিওগুলো, মানে ভার্টিক্যাল মুড, এটাকে ভার্টিক্যাল মুড বলা হয়। আপনি মোবাইলে এইভাবে ধরে যখন ভিডিও করবেন, এই মুডে যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওগুলো ফেসবুক রিলিজ করাবে। এবং দ্বিতীয় অপশনে কন্টেন্ট মানে মনিটাইজেশন সেকশন ওখানে দেখাচ্ছে যে আপনার ভিডিওগুলো যে হারে ভিউ হবে, মানে একটা ভিডিও ধরেন 10 সেকেন্ডের ভিডিও দিয়েছেন, কিন্তু 1 সেকেন্ড 2 সেকেন্ড করে দেখে চলে গেছে, এতে আর্নিং কম হবে। কিন্তু একটা 10 সেকেন্ডের ভিডিও দিয়েছেন, সবাই অ্যাভারেজ দেখেছে 7 সেকেন্ড কি 8 সেকেন্ড দেখেছে, মানে ভিউর উপর ভিত্তি করে যে ভিডিওতে যত ভিউ দেখবেন, যত পার্সেন্ট ভিউ মানুষ দেখবে। একটা ভিডিও ধরুন 10 সেকেন্ডের ভিডিও, মানুষ 2-3 সেকেন্ড থেকে চলে গেল, সেই ভিডিও থেকে আর্নিং কম হবে। আবার 10 সেকেন্ডের ভিডিও 8-9 সেকেন্ড দেখলো, সেই ভিডিওর আর্নিংটা একটু বেশি হবে। ফেসবুক কিন্তু এটাই বোঝাতে চাচ্ছে। তো আপনার ভিডিওগুলো যখন তৈরি করবেন অবশ্যই চেষ্টা করবেন সেই ভিডিওগুলো যেন মৌলিক গল্পের হয় এবং মানুষ যেন ভিডিওটা পুরোটা দেখে, মানুষ যেন পুরোটা দেখে। আর লাস্টের একটা অপশন আছে ফেসবুক, ওখানে আরো দিন দিন অ্যাপসটা ফেসবুকের উন্নত করবে। এটা তো সবাই জানে যে এটা কোম্পানি পরপর সেগুলো উন্নতি করবে। তো আমি বলেছিলাম যে ফেসবুকের আর্নিংটা বৃদ্ধি পাচ্ছে। চলুন আমি আমার মোবাইলের একটা ভিডিও দেখাই। এদেন কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও আপলোড করেছি, সেটা এখনো কেবলই ভিউ শুরু হয়েছে। এই ভিডিওটা আপলোড করেই আমি আসছি। এবার আমি আরেকটা ভিডিওতে চলে যাই। দেখেন একটা ভিডিও আমি আপলোড করেছি কখন, 2 ঘন্টা আগে। সিন সাইডে গেলাম, দেখুন এখানে আমার এখন ওপরে কিন্তু শো হচ্ছে না, কিন্তু একটু তোলায় যাই। দেখুন কন্টেন্ট মনিটাইজেশন থেকে 2 সেন্ট দিয়েছে, এখানে কিন্তু স্টার থেকে 1 সেন্ট আসে নাই। স্টার কিন্তু আমার কেউ দেয় নাই। ভিউ হয়েছে কত? 1500 করে ভিউ হয়েছে। আমার 2 সেন্ট কিন্তু ফেসবুক দিয়েছে অলরেডি। আরেকটা ভিডিও দেখাই। এই ভিডিওটা কিন্তু আমার 1000 এখন ভিউ হয় নাই। এই ভিডিওতে আমার এখনো 1000 ভিউ হয় না, কিন্তু ফেসবুক কিন্তু আমার এখানে কিছু দিয়েছে, অল্প যাই কিছু। এই দেখেন 1000 ভিউ হয় না, অথচ আমার এখানে 1 সেন্ট দিয়েছে ফেসবুক। আর্নিংটা বৃদ্ধি পাচ্ছে। এবার আরেকটা ভিডিও দেখি। এই ভিডিওটা, আজকের ভিডিওগুলো আমার ভিউ ভালো হয় নাই। এখানে একটা ভিডিও আছে, আমার ভিউ হয়েছে 1100 করে, এখানে কিন্তু 1 সেন্ট দিয়েছে ফেসবুক। এভাবে কিন্তু আর্নিংটা বৃদ্ধি পাচ্ছে আস্তে আস্তে। দেখুন আরো একটা ভিডিও দেখা যাক। এটা দিয়েছে কিনা দেখা যাক। হ্যাঁ, এটা দেখুন দেখুন কত অল্প ভিউ, মাত্র 500 নিচে ভিউ, 500 নিচে ভিউ, তারপর কিন্তু ফেসবুক অ্যাকশন দিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন যে আসলে আপনার ভিডিওগুলো আস্তে আস্তে ভিউ বৃদ্ধি পাচ্ছে এবং বৃদ্ধি পাবে। যত এখন ভিডিওতে যত ভিউ বৃদ্ধি করা যাবে এবং ভিডিওগুলো যত মানসম্মত হবে, ভিডিওগুলো যত ভিউ বৃদ্ধি পাবে, আর্নিংটাও আস্তে আস্তে বৃদ্ধি পাবে। ফেসবুক কিন্তু ফেসবুকের কথা রেখেছে যে লং ভিডিও থাকতেছে না, সব রিলস ভিডিওর আন্ডারে চলে আসতেছে এবং রিলস ভিডিও থেকে যার ভিডিও যত ভালো মানের ভিডিও, যার ভিডিও যত ভিউ হবে,
ফেসবুক তাকে তত পরিমাণ আর্নিং দেবে। মানে একটা 10 সেকেন্ডের ভিডিও যদি মানুষ 1 সেকেন্ড 2 সেকেন্ড দিকে চলে যায়, সেক্ষেত্রে তার আর্নিংটা কম হবে। আর 10 সেকেন্ডের ভিডিও 8-9 সেকেন্ড যদি দেখে মানুষ, সেক্ষেত্রে তার আর্নিংটা বেশি হবে। তা এখন থেকে যে ভিডিওটা করবেন, লং ভিডিও যত বড় ভিডিও হোক না কেন, সেই ভিডিওটা রিলস ভিডিওর আন্ডারে চলে যাবে, রিলস ভিডিও হিসেবে গণ্য হবে। ভিডিও আপলোড করার নিয়ম যা ছিল তাই। আর এই আপডেটটা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে ফেসবুক পেজটা আগে আপডেট করে নেবেন। আপডেট করে নিয়ে তারপরে গিয়ে দেখবেন যে আপনার পেজের ভিতরে অবশ্যই এই আপডেটটা আসছে কিনা। যদি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে থাকেন, অবশ্যই এই আপডেটটা সবার পেজে চলে আসছে। তো আমার ভিডিও যদি বুঝতে পেরে থাকেন, আলহামদুলিল্লাহ। একটা লাইক করবেন, একটা লাইক করলে আমাদের ভিডিও তৈরি করার উৎসাহ তৈরি হয়। আর একটা লাইক করলে তো আসলে পয়সা কড়ি লাগে না। আশা করি একটা লাইক করবেন, লাইক করে আমার পেজের সঙ্গে যুক্ত থাকবেন, আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। আল্লাহ পাক সবাইকে সুস্থ সুন্দর রাখুক। জাযাকুল্লাহ খায়র। আল্লাহ হাফেজ।